জানেন কি ঢাকার বুড়িগঙ্গা আর ধলেশ্বরীর মোহনায় এমন এক দুর্গ লুকিয়ে আছে যার মাটির নিচে রয়েছে এক গোপন সুড়ঙ্গ। লোকমুখে প্রচলিত আছে এই সুড়ঙ্গ দিয়েই নাকি সরাসরি মাটির নিচ দিয়ে চলে যাওয়া যেত ঢাকার লালবাগ কেল্লায়। মুঘল সুবাদার মীর জুমলার তৈরি ১৬৬০ সালে এই ইদ্রাকপুর দুর্গটি শুধু জলদস্যুদের ঠেকানোর ঢাল ছিল না, এর দেয়ালে দেয়ালে লুকিয়ে আছে ৩৫০ বছরেরও বেশি পুরনো জানা অজানা অনেক রোমাঞ্চকর ইতিহাস। আজকের ভিডিওতে আমরা জানব মুন্সিগঞ্জের এই ঐতিহাসিক দুর্গটির আদ্যপ্রান্ত। সপ্তদশ শতকে ঢাকা যখন মুঘল বাংলার রাজধানী, তখন মগ এবং পর্তুগিজ জলদস্যুদের উপদ্রব বেড়ে গিয়েছিল আশঙ্কাজনকভাবে। তারা নদীপথে এসে ঢাকার আশেপাশের এলাকায় লুণ্ঠন চালাত। এই জলদস্যুদের প্রতিহত করতে এবং নদীপথের নিরাপত্তা নিশ্চিত করতে তৎকালীন বাংলার সুবেদার মীর জুমলা ১৬৬০ সালে মুন্সিগঞ্জ শহরের ইদ্রাকপুর এই জলদুর্গটি নির্মাণ করেন। ইদ্রাকপুর দুর্গের সবচেয়ে বড় আকর্ষণ হল এর বিশাল বৃত্তাকার মঞ্চ। নদীর দিক থেকে কোনো শত্রু জাহাজে আসছে কিনা তা দূর থেকে পর্যবেক্ষণ করার জন্যই এটি ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহার করা হতো। এই দুর্গের দেয়ালগুলো সাধারণত ইটের নয়, বরং চুন সুরকি আর এক বিশেষ ধরনের উপাদানের মিশ্রণে তৈরি, যা ৩৫০ বছর পরেও এই দুর্গটিকে অটল করে রেখেছে। আর সেই বহুল প্রচলিত গোপন সুড়ঙ্গ, লোকমুখে লালবাগ কেল্লার সাথে এর সংযোগের কথা বলা হলেও ইতিহাসবিদদের মতে এটি আসলে জরুরি অবস্থায় সেনাদের পালিয়ে যাওয়া এবং রসদ আনার একটি গোপন পথ ছিল, যা হয়তো নদীর কোনো গুপ্ত ঘাটে গিয়ে শেষ হয়েছিল। কালের বিবর্তনে নদী এখন দুর্গ থেকে কিছুটা দূরে সরে গেছে। একসময় এই দুর্গের ভেতরে মহকুমা প্রশাসকের বাসভবনও করা হয়েছিল। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে একটি সংরক্ষিত পুরাকীর্তি। ইট পাথরের এই দুর্গটি আজ আমাদের মনে করিয়ে দেয় বাংলার এক উত্তাল ও গৌরবময় অতীতকে। ইট পাথরের দেয়াল হয়তো কথা বলে না, কিন্তু ইতিহাস ঠিকই বেঁচে থাকে। মুন্সিগঞ্জের এই ইদ্রাকপুর কেল্লা আমাদের ঐতিহ্যের এক অনন্য দলিল। আপনি যদি এখনও এই দুর্গটি না দেখে থাকেন, তবে ছুটির দিনে অবশ্যই ঘুরে আসতে পারেন ইদ্রাকপুর দুর্গ থেকে।